অনেক সময় কিন্তু অনেক ফ্লেভারের কেক খেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের বাসায় কিন্তু ওভেনটা আর বিটারটা অ্যাভেলেবেল থাকে না। আজকে আমি কোনো প্রকার ওভেন ছাড়া, বিটার ছাড়া এবং কোনো প্রকার ক্রিম ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে ক্রিম বানিয়ে এই রসমালাই কেকটা বানিয়ে দেখাবো, যেটা খেতে অসাধারণ। কেকটা আমি চুলাতে বানাবো, নরম তুলতুল স্পঞ্জে একটা কেক হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই কেকটা কিন্তু আমি বাংলাদেশে প্রথম বানাচ্ছি কোনো প্রকার ওভেন ছাড়া, কোনো প্রকার বিটার ছাড়া, ঘরোয়া উপকরণ দিয়ে ক্রিম বানিয়ে। আচ্ছা যাই হোক, রেসিপিতে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা পুরাই শুকনো থাকবে, বাটিতে কোনো পানি থাকা যাবে না। এবং এখানে আমি 3টা ডিমের সাদা অংশ নিয়েছি, আর সাদা অংশের সাথে কিন্তু কোনো প্রকার কুসুমই অ্যাড করা যাবে না। জাস্ট 3টা ডিমের সাদা অংশটাই নিতে হবে। এর মধ্যে যদি সামান্য একটু কুসুম পড়ে যায় তাহলে কিন্তু হবে না, জাস্ট সাদা, একদম ফ্রেশ সাদা অংশগুলোই নিতে হবে। তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ কাপের একটু বেশি চিনি এখানে আমি অ্যাড করব। তারপর জাস্ট হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নাড়তে চাড়তে থাকবো। আর এই পুরো প্রসেসটাতে চিনিটাকে আমি 3বারে অ্যাড করে নিয়েছি। তারপর নাড়তে নাড়তে কিন্তু চিনিটাও গলে গিয়েছে। ডিমের সাথে চিনিটা গলে কিন্তু এরকম ক্রিমি একটা টেক্সচারে চলে এসেছে। যখনই দেখবেন যে ডিমের সাথে চিনিটা একদমই মিশে গিয়েছে, চিনির কোনো দানাদার অংশই নাই, তখন এখানে কুসুম 3টাকে অ্যাড করে আবারও মিশিয়ে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তেলটাকে দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম। এখন এখানে শুকনো উপকরণ অ্যাড করব। শুকনো উপকরণের ভেতরে হাফ কাপ ময়দা প্লাস 1/4 কাপ ময়দা দিয়েছি, সেই সাথে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে আমি চেলে 2বারে মিশিয়ে নেব। আলতো ভাবে মিশাতে হবে যেন ডিমের ফোমটা একদমই না ভাঙে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন আমি কতটা আস্তে এবং আলতো ভাবে মিশাচ্ছি। ভিডিওতে আমি একটু ফাস্ট করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি অনেক স্লোলি মিশাচ্ছি। যাই হোক, হ্যান্ড উইক্স দিয়ে মেশানোর পরে এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 6 ইঞ্চি একটা স্কোয়ার শেপ মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম। তারপর বেটারটুকুকে ঢেলে দিয়ে একটা কাঠি দিয়ে সব জায়গায় সমান করে নিলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটাকে আমি 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটাকে দিয়ে আমি প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পরে আরো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন কোনো প্রকার বাতাসি না বের হয়। এখন এটাকে আমি 25 মিনিটের মতো জাল দিয়ে নেব। 25 মিনিট পর আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ একদমই হয়ে গিয়েছে। একটা কাঠি ঢুকিয়ে দেখলাম কেকটা হয়েছে কিনা। কেকটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন ক্রিম রেডি করব। ক্রিম রেডি করার জন্য প্রথমে হাফ কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, তারপর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু জর্দার রং অ্যাড করেছি যেন কালারটা সুন্দর আসে। আর এখনো কিন্তু আমি চুলাটাকে অন করিনি, এখন চুলাটাকে অন করে নেব। সবগুলোই মেশানোর পরে কিন্তু আমি চুলাটাকে অন করে নিলাম। চুলাটাকে অন করে নেওয়ার পর এগুলোকে এখন অনবরত নাড়তে থাকবো। যখনই দেখবেন যে এরকম হালকা ঠিক হয়ে আসছে তখনই এটাকে নামিয়ে নেব। এটাকে কিন্তু একদম ঘন করা যাবে না, যেমন হালকা একটু লিকুইডই থাকবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এদিক দিয়ে কিন্তু কেকটাও আমার প্রপার ভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আর কেকটাকে আমি মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি 3টা স্লাইসে স্লাইস করে নিয়েছি। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন মালাই চপ মিষ্টিগুলা, এগুলো কিন্তু আমি কালকেই বানাইছি, আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টির যে রসটা আছে সেটা দিয়ে কিন্তু আমি পুরাটাই কেকটাকে ভিজিয়ে নিয়েছি। তারপর আবারও দিয়ে দিয়েছি সেই আমার বানানো ক্রিম। ক্রিমের পরে আবারও একটা লেয়ার দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি আবারও সেই মিষ্টির রসটাকে একদম কেকের উপরে দিয়ে দিলাম যেন কেকটা প্রপার ভাবে মিষ্টির রসেই ভিজে যায়। কেকের 3টা স্লাইস থেকে একটা স্লাইস দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে কেকের যে 4 দিক আছে ওই দিক দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন মিষ্টিগুলোকে খুব ভালোভাবে গুঁড়া দুধে কোট করে নিলাম, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। মিষ্টিগুলোকে সবগুলোই আমি কেকের উপরে বসিয়ে দিয়েছি। উপর দিয়ে আমি কিছু পেস্তা বাদাম আর রোজ প্যাটেল দিয়েছি, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি লোভনীয় লাগতেছে মাশাআল্লাহ। আর আপনারা যারা আমার কাছে বেকিং কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি কিন্তু বেসিক বেকিং শেখাই। রেসিপি ভালো লাগলে রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে রেসিপিটা দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।